হ্যালো, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগে। আজ শনিবার, এখন বাজে সকাল 9টা মতন, আর এখন আমরা যাচ্ছি ব্ল্যাকবেরিজ পিকিংয়ে। আমাদের ওখানে এখন যেমন চলছে আম, কাঁঠাল এইসব ফলের সিজন, ঠিক সেই রকমই এই দেশে এখন চলছে নানা রকম বেরিজ ফলের সিজন। যেমন ধরুন স্ট্রবেরিজ, ব্ল্যাকবেরিজ, ব্লুবেরিজ, ক্র্যানবেরিজ, রাসপারবেরিজ, এই সমস্ত ফলগুলি যে জায়গায় চাষ করা হয় সেই ফার্ম হাউসগুলোকে সপ্তাহের একদিন বা দুদিন ঘন্টা দুয়েকের জন্য ওপেন করে দেয়, যাতে সবাই ওখানে গিয়ে নিজের হাতে করে ফ্রেশ ফল তুলে নিয়ে আসতে পারে। এতে সুবিধা কি হয়, পরিবারের সবাই মিলে একসাথে গিয়ে যেমন ফল তোলার আনন্দ নিতে পারা যায়, ঠিক সেরকমই আবার এগুলো তোলার জন্য যে লেবার খরচ সেটাও অনেকটা বেঁচে যায়। আর এ দেশের লেবার খরচ যে অনেকটা বেশি আর পাওয়াও মুশকিল, সে তো আপনারা জানেনই। কথা বলতে বলতে আমরা এখন ফার্ম হাউসের ভেতরে চলেও এসেছি। আর ফার্মের এন্ট্রিতে দেখলেন কি সুন্দর করে লেখা ছিল পিক ইউর ওন ব্ল্যাকবেরিজ। এখানে আসতেও খুব একটা বেশি সময় লাগেনি, মিনিট 15 মতন লাগলো, খুব একটা বেশি দূরত্বে ছিল না। তো চলুন এবার ভেতরের দিকে যাই। চলো মাম্মা। Doing good. Buckets, when they're full, is approximately 5 pounds and $6 per pound. You go to the orange flagging and you go to the bottom 6 rows. So turn left. Yep. And just make sure everything you're picking is good firm fruit. If it's not, then toss it. এখানে এনারা কিছু রুলস রাখেন এনাদের মতন করে, তো সেটাই উনি আমাদের বলে দিলেন। সাথে দিলেন একটা বাকেট ফল তুলে রাখার জন্য, আর ফলের কত দাম সেটাও সঙ্গে বলে দিলেন, $6 করে পার পাউন্ড। আর এইদিকে সামনে দেখুন একটা বোর্ডে আবার সমস্তটা লেখা আছে। তবে এখানে এন্ট্রির জন্য আলাদা করে কোনো ফি লাগে না, শুধু ফলের দামটুকু দিতে হয়, আর যতটা ফল আপনি তুলবেন ততটা নিতেই হবে। তো চলুন এবার যাব ওই দিকটায়, ওই জায়গাতেই রয়েছে গাছগুলো, এখান থেকেই যদিও দেখা যাচ্ছে। আর হ্যাঁ, উনি আমাদের বলেছিলেন 6 নম্বর রোয়ের দিকে যেতে। তো চলুন প্রথমে ওই দিকটা দিয়েই ঘুরে আসি, তারপর আসার সময় এই দিকে একটু দেখব। জায়গাটা দেখুন অনেকটাই বড়, প্রচুর গাছ রয়েছে এখানে, অনেকগুলো রোও রয়েছে। তবে খুব একটা বেশি লোকজনের ভিড়ও হয়নি, আর আমাদের আসতেও অনেকটা লেট হয়ে গেছে, হয়তো আগে সবাই ঘুরে চলে গেছে। এই যে এই দিকটা দিয়ে রয়েছে কজন। আমরাই প্রথম ব্ল্যাকবেরিজের গাছ দেখবো সামনে থেকে, আগে কখনো দেখিনি। তবে ফলটা খেয়েছি, আমার মেয়ের খুব প্রিয় এই ফলটি। গাছগুলোকে দেখে মনটা একদম ভীষণ খুশি খুশি হয়ে গেল, একদম গাছ ভর্তি ফল রয়েছে দেখুন। তবে যেগুলোর রং একদম কালো কালো হয়ে গেছে ওগুলো হচ্ছে একদম পরিপুষ্ট ফল, আর যেগুলো এখনো লাল লাল রয়েছে ওগুলো এখনো কাঁচা। এই সাইডটাতে দেখছি গাছে কাঁচা ব্ল্যাকবেরিজের সংখ্যাই বেশি রয়েছে, মাঝে মাঝে দু একটা রয়েছে পাকা ব্ল্যাকবেরিজ। এখানে কিন্তু অনেক হানিবিও রয়েছে, না না, তুমি তো গুড গার্ল, কিছু করবে না। দাঁড়ান একটা ফল আপনাদের একটু কাছ থেকে দেখাই। এই যে দেখুন, মাঝে মাঝে আবার দু একটা দুরঙা হয়ে আছে, ওগুলোকেও খুব সুন্দর লাগছে দেখতে, একই ফলের দুটো রং। আর এই হচ্ছে ব্ল্যাকবেরিজের ফুল, একদম সাদা সাদা ফুল, সেখান থেকে প্রথমে সবুজ, তারপর লাল, তারপর একদম ব্ল্যাক। এখানেও বেশ অনেক কটা ব্ল্যাকবেরিজ রয়েছে, দাঁড়ান একটু তুলে নিই। যেগুলো একদম পরিপুষ্ট হয়ে গেছে ওগুলো হাতে করে একটু চাপলেই উঠে চলে আসছে। তবে এখানে এসে আমার মেয়ে ভীষণ আনন্দ পাচ্ছে চোখের সামনে গাছের মধ্যে এত ফল দেখে। আবার এখানে অনেক মৌমাছিও রয়েছে, তাই আবার একটু ভয় ভয়ও পাচ্ছে।
এখানের এই ফুলগুলোর মধ্যে মৌমাছিগুলো উঠছে বসছে, তো সেটা দেখে ওর ভীষণই আনন্দ। ভয় লাগছে? কিচ্ছু বাইট করবে না, নাও না, এত ভয় পেলে হয় না। এই দেখো, এই নিচে একটা খুব সুন্দর রয়েছে, এই যে এই যে এই যে এখানে এখানে দিস ওয়ান, ঋতুর ডিম। এখানে দেখো, এখানে এখানে অনেক আছে, পাশে দাঁড়াবো, তুলবে কি? বলছি না, ও এখন ভয়েই অস্থির। কিচ্ছু হবে না, এখানে হানিবিগুলো কানে না, তারা ফ্রেন্ডস। ও হানিবিগুলোকে ভীষণ ভয় পায়। এই দেখো আমাদের আঙুলের দিকে দেখো, বাবা এখান থেকে না, এই যে তোমার লেফট সাইডে আছে, এই দেখো, এই যে এখানে, এই তো সোজা, বা সোজা দেখো। আর পারছো না? এর মধ্যেই দেখুন কতগুলো তুলে ফেলেছি, গাছ ভর্তি ফল তো একদম। এটা হচ্ছে একদম শেষ প্রান্ত, আমরা এখন একদম একটা রোয়ের শেষ প্রান্তে চলে এসেছি। এবার যাব পরের রোয়ে, তবে পরের একটা দুটো স্কিপ করে তারপরেরটায় যাব ভাবছি। এখানে তো কজন রয়েছে, তো এটাতে আর যাব না। এখানেও রয়েছে, চলুন পরেরটায় যাব। তবে এই সাইডটাতে দেখছি অনেক বেশি রয়েছে ব্ল্যাকবেরিজ, মানে একদম পরিপুষ্ট ব্ল্যাকবেরিজ। আর আমার মেয়ের বাকেটটাকে তুলতে ভারীও লাগছে, কিন্তু আবার ছাড়তেও ইচ্ছে হচ্ছে না। তবে জানেন, এমনি দোকানের থেকে এই ফার্মগুলোতে ফলের দাম অনেকটাই কম থাকে। এমনিতে এই ব্ল্যাকবেরিজই দোকানে নিতে গেলে 12-14টার মতন প্যাকেট থাকে, তাতেই নিয়ে নেয় প্রায় $4-5 মতন। তবে আজকে এখানে আছে পার পাউন্ডে $6 করে, মানে সেই তুলনায় বলতে গেলে অনেকটাই কম। এখানে দেখুন কতগুলো রয়েছে, আর একটা দুটো ফল মুখে দিয়ে দেখলাম, টেস্টও রয়েছে দারুণ, দোকানের থেকে অনেকটাই ভালো। গাছ থেকে তোলা একদম ফ্রেশ ফল, টেস্ট তো ভালো হবেই। এই জায়গাটিকে দেখতেও কি ভারী সুন্দর লাগছে দেখুন। ওইখানে ওর হাতের নাগালে খুব একটা পারছিল না, তবে এই জায়গাতে দেখছি ওর হাতের নাগালে অনেকগুলোই রয়েছে, তো সেই জন্য ও আর থামতে পারছে না, টপাটপ তুলেই যাচ্ছে। এখানের গাছগুলোর প্রত্যেকটা ডগেই দেখুন কত কত একদম মানে পরিপুষ্ট ব্ল্যাকবেরিজ রয়েছে। এখানটাতেই পুরো একদম বাকেট ভর্তি হয়ে যাবে। এনাদের ফেসবুক পেজ থেকেই জানতে পারি বেরি স্পিকিং সম্পর্কে। সপ্তাহ দুয়েক আগেই এনারা স্ট্রবেরি স্পিকিং ওপেন করেছিলেন, তবে সেই সময়টায় আমরা নিউ ইয়র্কে ছিলাম, তাই আর আসতে পারিনি। আর তারপর যখন এনারা ব্ল্যাকবেরি স্পিকিং ওপেন করেন, তখন আর দেরি না করে চলে এলাম। তবে গাছে এখনও যা ফল আছে, বেশ অনেকবারই পিকিং ওপেন হবে বলে মনে হচ্ছে। এখানে ফলগুলোকে দেখুন কি অপূর্ব লাগছে, একদম এক থোকা আঙুরের মতন। ও রাখবে কোথায়, মুখে পুড়ে দিয়েছে। পাগলি, আমার পাগলি। স্টপ হতেই পারছে না, দেখো একবার হাত বাড়িয়ে একটা একটা করে নিয়েই যাচ্ছে। ব্যাস একবার মজা পেয়ে গেছে। আমার ওরকম করে না শোনা। আর করে না ওরকম, চল।
অনেকটাই ফল আমরা তুলে ফেলেছি 3 জন মিলে, আর বেশি তুললে হবে না। কিন্তু এই রোটাতে চারিদিকে এত পরিপুষ্ট ব্ল্যাকবেরিজ রয়েছে, আমরা 3 জনই আর নিজেদেরকে থামাতে পারছি না, মনে হচ্ছে যেন তুলেই যাই। আসলে চোখের সামনে এত ফল দেখে নিজেদেরকে আর সামলানো যাচ্ছে না। এটা হচ্ছে ওই এন্ট্রির প্রথমের দিকের রোগুলো। এখানে দেখুন একটাও পরিপুষ্ট ব্ল্যাকবেরিজ নেই, তো সেজন্যই বোধহয় ওই শেষের দিকের রোগুলোতে আমাদের যেতে বলেছিলেন। তবে এখানে এত ব্ল্যাকবেরিজ রয়েছে, প্রায় প্রত্যেক সপ্তাহেই ওপেন হবে বলে মনে হচ্ছে। তো চলুন, আমাদেরও হয়ে গেছে, এবার গিয়ে বিল করাতে হবে। আমার মেয়ের এখন একদমই যাওয়ার ইচ্ছে নেই, আরও ব্ল্যাকবেরিজ তোলার ইচ্ছে। যাই হোক, বুঝিয়ে সুঝিয়ে এখন নিয়ে যাওয়া হচ্ছে। আসার সময় এই ফুলগুলোকে দেখেছিলাম, তখন দেরি হয়ে গেছিল বলে আর দাঁড়াইনি। কি সুন্দর লাগছে দেখুন এই ফুলগুলো। এগুলো ফার্মটার সামনে রয়েছে, বেশ ভালো লাগছে দেখে। তো চলুন, আমাদের বিল করাও হয়ে গেছে, এবার গাড়িতে গিয়ে উঠি। আর আমরা এতগুলো ব্ল্যাকবেরিজ তুলেছি আজকে। কেমন টেস্ট? ভালো, খুব টেস্টি। খুব আনন্দ। তাই কি? না তো, নিয়ে এসেছিলাম। দেখেছো, সব দেখেছে কিরকম। এখন কি অরেঞ্জ জুস খেতে হবে? তুমি তো ব্ল্যাকবেরিজ খেলে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। টেস্টি টেস্টি ছিল। টেস্টি। পাগলি আমার। তো চলুন, ভিডিওটাও আজ এই পর্যন্ত। আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর বেঙ্গলি ইন আমেরিকার নতুন আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। দেখা হবে পরের ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।